আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা সিভিল পঞ্চম পর্বের থিওরি অফ স্ট্রাকচারের প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করব। প্রশ্নটি বলেছে বিমটির ইনফ্লেকশন দূরত্ব নির্ণয়, অর্থাৎ এই বিমটি থেকে আমাদের এসএফডি বিএমডি অঙ্কন করব। অঙ্কন করার পরে আমরা ইনফ্লেকশন দূরত্ব নির্ণয় করব। তো তার আগে জেনে নেই ইনফ্লেকশন দূরত্বটা কি। যদি বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে ধনাত্মক অংশ থেকে ঋণাত্মক অংশ ধারণ করে, অর্থাৎ ধনাত্মক বেন্ডিং মোমেন্ট থেকে ঋণাত্মক বেন্ডিং মোমেন্ট যখন হবে তখন আমরা ওই বিন্দুটাকে আমরা বলবো ইনফ্লেকশন বিন্দু অথবা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। তাহলে অঙ্কটা আমরা শুরু করি। তো বিমটিতে আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি সাপোর্টে 4 মিটার দূরত্বের ডিস্ট্রিবিউশন লোড আছে 500 কেজি, মুক্ত প্রান্তের লোড আছে হলো 100 কেজি। তাহলে শুরুতে আমরা আগে বিমটির মোমেন্ট নিব। মোমেন্ট এ বিন্দুতে মোমেন্ট নিলে আমরা কি পাচ্ছি, 500 কেজি পার মিটার। 4 মিটার ব্যাপী আছে 500 কেজি লোড, 500 গুণিত 4, 4 এর অর্ধেক 2। ডিস্ট্রিবিউশন লোডের ধর্ম হলো লোড ইনটু তার টোটাল ডিস্ট্রিবিউট দূরত্ব ইনটু সাপোর্ট থেকে তার মধ্যবিন্দু। যেহেতু 4 মিটার দূরত্বের লোডটি এ সাপোর্ট থেকে বি পর্যন্ত আছে, তাহলে আমরা মোমেন্ট নিলাম 500 গুণিত 2, 4 গুণিত 2। এরপরে মুক্ত প্রান্তে আছে 100 কেজি, সাপোর্ট এ থেকে দূরত্ব হলো 4 আর 2 6, শেষ। তাহলে মোমেন্ট পাচ্ছি আমরা এখান থেকে, এ থেকে বি দূরত্ব হলো 4 মিটার। তাহলে মোমেন্ট পেলাম আমরা কত, আর বি ক্যালকুলেশন করি। 500 গুণিত 4 গুণিত 2, 100 গুণিত 6, আমরা মান পাচ্ছি হলো 1150 কেজি। প্রথমে মোমেন্ট নিয়ে আমরা 1150 পেলাম। কিভাবে আমাকে রিভিউ করি। এতে মোমেন্ট নিচ্ছি, বিস্তৃত লোড আছে 500 কেজি 4 মিটার, 500 গুণিত 4, 4 এর অর্ধেক 2। মুক্ত প্রান্তের লোড আছে 100, এ থেকে দূরত্ব হলো 4, বাইরে হলো 2, এ হলো 6। তাহলে এ থেকে বি রিয়াকশন মাইনাস হবে, এর সাপেক্ষে বি অ্যান্টিক্লকওয়াইজ, দূরত্ব হলো 4। তাহলে আমরা ক্যালকুলেশন করে আর বির মান পেলাম 1150 কেজি। এবার যদি আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স হিসাব করি, প্রতিরোধী বল এ সাপোর্ট, প্রতিরোধী বল হলো বি সাপোর্ট। তাহলে আমরা পাচ্ছি আর এ প্লাস আর বি সমান মোট আরোপিত ওজন কত, 500 গুণিত 4, মুক্ত প্রান্তে আছে 100, তাহলে আমরা পাচ্ছি 100। তাহলে এখানে হচ্ছে আমাদের 2100 কেজি লোড। আর এ 1150, 2100 থেকে আমরা 1150 নিয়ে আসলাম, মান আসলো হলো 2100 বিয়োগ 1150, তাহলে পাচ্ছি 950 কেজি। তো আমরা এতে মোমেন্ট নিয়ে বি রিয়াকশন ফোর্স পাচ্ছি 1150 কেজি। টোটাল ফোর্স থেকে আমরা বি রিয়াকশন ফোর্স বিয়োগ করে আমরা আর এ সাপোর্টের ফোর্স পাচ্ছি, প্রতিরোধী বল 950 কেজি। তাহলে আমরা এসএফডি বিমটি অঙ্কন করা শুরু করি। শুরুতে একটা রেফারেন্স অক্ষ নিলাম 0 থেকে 0। প্রথমে রিয়াকশন ফোর্স আর এ হলো 950 কেজি। 0 থেকে 950 গেলাম, 950 ওঠার পরে আমরা সোজা যেতে পারবো না, কেন, ডিস্ট্রিবিউশন ফোর্স আছে। 950 মাইনাস করতে হবে 500 গুণিত 4, 1050 থাকলো মাইনাস, এখান থেকে আমরা ক্রস করে এখানে চলে আসব। তার আগে জেনে নেই আপওয়ার্ড ফোর্স পজিটিভ, বিমের উপরে নেগেটিভ, ডাউন ফোর্স সবসময় নেগেটিভ। 1050 আমরা পেয়েছি বি সাপোর্টে, বি সাপোর্টের মান কত, 1150। তাহলে বি সাপোর্টের মান আমরা যোগ দিলাম 1150, আমাদের থাকলো প্লাস 100, অর্থাৎ ধনাত্মক 100 কেজি। কিছু নেই, বিমে সোজা চলে যাব, নামিচ্ছি কত, 100। তাহলে আমরা যদি হিসাবটা এভাবে দেখে নেই যে প্রথমে 950 উঠলাম, মাইনাস নামতেছি 400 গুণিত 5, হাতে থাকলো মাইনাস 1050, বি সাপোর্টে দাঁড়ালাম। বি সাপোর্ট নিজে রিয়াকশন কত, 1150, রিয়াকশন মানে ধনাত্মক দিয়ে দিব, থাকবে হলো 100। বি সাপোর্ট থেকে উঠবো সোজা, বিমে কিছু নেই, নামতেছি 100, মাইনাস 100, তাহলে থাকলো আমাদের 0। তাহলে এসএফডি মিলে গেছে। এরপরে আমরা হলো এখানে
এসএফডি ধনাত্মক থেকে ঋণাত্মক এবং আয়ত পেলাম ধনাত্মক। ধনাত্মক এসএফডি থেকে যখন ঋণাত্মক এসএফডি ধারণ করবে ওই বিন্দুটা আমার হলো ডেঞ্জারাস সেকশন। তাহলে সাপোর্ট থেকে ডেঞ্জারাস সেকশন কত দূরত্বে আছে এটা আমরা বের করব কিভাবে? ধরে নেই এটা দূরত্ব এক্স, উচ্চতা 950, ডিস্ট্রিবিউশন ফোর্স আছে 500। তাহলে কত পাচ্ছি? 950 ভাগ 500, তাহলে মান আসলো আমার হলো 1.9। 1.9 দিলাম। ধনাত্মক ত্রিভুজ, পজিটিভে লাগা 1.9, তাহলে ঋণাত্মক শেয়ারের কত আছে? ত্রিভুজ 4 বিয়োগ করব 1.90, 2.10। তো এখন আমরা বেন্ডিং মোমেন্ট শুরু করি। তাহলে শুরুতে আমরা একটা ত্রিভুজ ধনাত্মক ক্যালকুলেশন করি। ত্রিভুজের ক্ষেত্রফল বিএমডি অঙ্কন হবে 0.5 মানে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এই ত্রিভুজের ভূমি হলো 1.9, উচ্চতা 950, তার ক্ষেত্রফল পাচ্ছে হাফ ভূমি উচ্চতা। রেজাল্ট আসলো 902.5। 902.5। এরপরে মাইনাস দ্বিতীয় ত্রিভুজ হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা 1050 আসলো। আমাদের অ্যান্সার কি? -200। এখান থেকে কার্ভ করে আমরা এখানে চলে যাব -200। এরপরে ধনাত্মক আয়ত আমরা কি পাচ্ছি? আয়ত 100 গুণিত 2, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো 0, অর্থাৎ বিএমডি 0তে মিলছে। তো এই হিসাব যদি আমরা দেখি নরমালি, আমি দেখে দিচ্ছি। বিএমডির ক্ষেত্রে প্রথম ধনাত্মক ত্রিভুজের জন্য হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এরপরে আমরা মান পেলাম হলো 902.5। এরপরে মাইনাস ত্রিভুজ হাফ গুণিত ভূমি গুণিত 1050 মাইনাস হাফ গুণিত ভূমি গুণিত 1050, তাহলে আমার রেজাল্ট থাকতেছে কত? -200। 902.5 হাফ গুণিত ভূমি গুণিত 1050 আর -200। এসএফডি ঢাল বিএমডি 2 ডিগ্রি কাট করে আমরা নেমে আসব। এবার ধনাত্মক ত্রিভুজ ধনাত্মক আয়তক্ষেত্র থেকে আমরা কি পাচ্ছি? 100 গুণিত ভূমি হলো 2, 100 গুণিত 2 -200 প্লাস 200, 0তে মিলে গেল। তাহলে আমরা বিএমডি পেয়ে গেলাম। কিন্তু প্রশ্ন হলো আমাদের তো এসএফডি বিএমডি অঙ্কন করতে বলেনি, প্রশ্ন চাইছে উত্তর যে বিমটির ইনফ্লেশন দূরত্ব বের করো। তাহলে আমরা নতুন করে এখন ইনফ্লেশন দূরত্ব বের করব। এখন ইনফ্লেশন দূরত্ব কি? ধনাত্মক বেন্ডিং মোমেন্ট থেকে যদি ঋণাত্মক বেন্ডিং মোমেন্ট ধারণ করে যে বিন্দুতে, ওই বিন্দুটি আমার হলো ইনফ্লেশন দূরত্ব অথবা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। তাহলে আমরা সাপোর্ট থেকে এই সি বিন্দুর দূরত্ব ধরে নেই ওয়াই, এখানে মোমেন্ট নিব। তো নতুন করে আমি যদি চিত্র অঙ্কন করি আবার, তাহলে কি দেখতে পাচ্ছি? ওইটুকুর জন্য আলাদা নিলাম। এখানে এ সাপোর্ট কত? এ সাপোর্টে 950, এ সাপোর্টে 950, আর এখান থেকে ডিস্ট্রিবিউশন ফোর্স আছে হলো ডিস্ট্রিবিউশন ফোর্স আছে হলো 500 কেজি পার মিটার। 4 মিটার জায়গা ধরে সি বিন্দু, অর্থাৎ সাপোর্ট থেকে দূরত্ব ওয়াই, সি বিন্দুতে আমরা মোমেন্ট নিব। নিলে অটোমেটিক আমাদের দূরত্ব চলে আসবে। শুরু সামেশন মোমেন্ট সি, সিতে মোমেন্ট নিচ্ছি। লোড আছে 500 কেজি, 500 গুণিত 4 গুণিত 2, সি বিন্দু সাপেক্ষে 500 বামে অ্যান্টিক্লকওয়াইজ, লোড ইনটু ভূমি, ভূমি কত? ওয়াই। এটুকু দূরত্ব আমি ধরে নিয়েছি কি? ওয়াই। 500 গুণিত ওয়াই গুণিত ওয়াই এর অর্ধেক, লোড ইনটু মোট দূরত্ব, দূরত্বর অর্ধেক। সির সাপেক্ষে 950 ক্লকওয়াইজ মোমেন্ট, সি সাপেক্ষে সামনে, পিছন থেকে উঠলে ফোর্স ধনাত্মক। কত দূরে? ওয়াই দূরে, সমান কি? 0। তাহলে আমাদের এখানে মান দাঁড়াচ্ছে হলো 250 ওয়াই স্কোয়ার সমান, আমি যদি পার করে নেই 950 ওয়াই। উভয় পক্ষ থেকে 250 মাইনাস বাদ দিলে আমরা পাচ্ছি 250 ওয়াইও বাদ দিলাম 950, তাহলে পাচ্ছি 950 ভাগ 250।
তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে 950/250, 3.8 মিটার। তাহলে আমরা এই ওয়াই এর দূরত্ব পেয়ে গেলাম কত? 3.8 মিটার। এটা হলো আমাদের ইনফ্লেকশন ডিসটেন্স অথবা পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সারের দূরত্ব। তো আমরা হলো এই এসএফডি বিএমডি থেকে আরো আমরা হিঞ্জ সাপোর্ট, তারপরে হলো আরো যুগল, ডাইরেক্ট ফোর্স, ইনডাইরেক্ট ফোর্স, আরো বেশ কিছু অঙ্ক সমাধান করব। তোমরা সবাই ভিডিওগুলো দেখবা। কোনো প্রবলেম বা সমস্যা আমাকে ইনবক্সে কমেন্ট জানাবা। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আগামী দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।